আচ্ছা, সব মাল্যদান কি সারা জীবন একসাথে থাকার কথা বলে? হয়তো তাই। কিন্তু একসাথে সারা জীবন না থেকেও কিছু কিছু বন্ধন থেকে যায় আবহমান কাল ধরে। ঠিক যেমন কবিগুরুর এই গল্পে। শুনুন গল্প সম্ভারের এবারের নিবেদন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান। ফাল্গুনের রোদ মাঠের ওপর ধু ধু করছে। বারান্দায় বসে যতীন চেয়ে আছে বাইরের শূন্য মাঠের দিকে। শিরীষ আর কাঁঠাল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গ্রামের সেই মেঠো পথ। হঠাৎই যতীনের ভাবনায় ছেদ পড়ে এক পরিচিত হাস্যে। কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? কেন পটল, আমি কি এমনই হতভাগা যে ভাবলেই আমার পূর্বজন্মের কথা টানতে হবে? ধ্যাত, খালি বাজে কথা। আচ্ছা, এখানে বসো তো। এবার একটু পটলের পরিচয় দেওয়া যাক। পটল যতীনের চেয়ে একদিন বড় বলে কোনো রকমভাবেই যতীন সামান্য সম্মান করত না। সেহেতু তারা দুজনেই খুড়তুতো ভাই বোন, তাই ছোট থেকেই একসাথে বড় হয়েছে, একসাথে খেলাধুলাও করেছে। দিদি বলে ডাকে না বলে যতীনের নামে পটল বাপ জ্যাঠার কাছে অনেক নালিশ করেছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। পটল মেয়েটা দিব্যি হাসি খুশি। তার কৌতুক প্রিয় মন দমন করে রাখে এমন শক্তি কোনো পৃথিবীতে কারোর ছিল না। পটল তার আশেপাশে মুখ ভার করে থাকা মানুষ সহ্য করতে পারত না। সে সব সময় গল্প, হাসি, ঠাট্টা এগুলি পছন্দ করে। পটলের স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার থেকে বদলি হয়ে কলকাতায় আবগারি বিভাগে চাকরি পেয়েছে। প্লেগের ভয় বালিতে একটা বাগান বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকেই যাতায়াত করেন উনি। কাজের জন্য তাকে প্রায় শহরে যাতায়াত করতে হবে বলে দেশ থেকে মা ও দুই আত্মীয়কে আনবার চেষ্টা করেছেন। এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন তার দিদির নিমন্ত্রণে 1 সপ্তাহের জন্য এখানে এসেছে। ও মশাই, তোমার ইহা জনমের খবর তো সব আমার নখদর্পণে। ছি ছি, বয়স তো কম হলো না, এখনো ঘরে একটা বউ আনতে পারলে না। আমাদের এই ধনামালিটারও একটা বউ আছে, তার সাথে সে সারা দিন রাত ঝগড়া করে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে হ্যাঁ, বউ আছে বটে। আর তুমি মাঠের দিকে তাকিয়ে অমন ভান করছো যেন কার চাঁদমুখ ধ্যান করছো। থাক থাক পটল, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমার ওই ধনামালেই ধন্য। আচ্ছা, কাল সকালেই আমি যে কাঠকুড়ুনি মেয়ের মুখ দেখব তারই গলায় মালা দেবো, হ্যাঁ? দিয়ে তোমাদের কথা থামাবো, ঠিক আছে? বেশ, তবে এ কথাই রইল। এবার এসো আমার সাথে। কোথায়? না না, তোমার মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টুমি ঘুরছে। সন্ধ্যাবেলা হরকুমারবাবু কলকাতা থেকে ফিরে যতীনকে একটা অনুরোধ করলেন। দুর্ভিক্ষে কুড়িয়ে পাওয়া বাপ মা হারা মেয়ে কুরানি, যাকে পটল ছোট্ট থেকে বড় করেছে, তার হঠাৎই শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। যতীনকে তাকে পরীক্ষা করতে হবে। এই যতীন, একটু দেখে দাও তো মেয়েটাকে। জানো, পটল একে বড্ড যত্নে বাঁচিয়েছে, বড় করেছে। ও যেন ঠিক একটা বনের হরিণী। কুরানি, ও কুরানি, একবার এদিকে আয় তো মা। অসম্পূর্ণ বেনি পিঠের ওপর দুলিয়ে হরিণের মতো বড় বড় চোখ মেলে কুরানি ঘরে এসে দাঁড়াল, যেন কোনো অজানা মায়ায় আচ্ছন্ন সে। না, তেমন কোনো শারীরিক বিকার তো দেখছি না হরকুমার বাবু। তবে কি হৃদয়যন্ত্রের বিকার ঘটেছে কিনা সেটার পরীক্ষা করে দেখবে নাকি? ও কুরানি, কি দিদি? আমার এই ভাইটাকে কেমন দেখতে রে? কি রে, ভালো দেখতে না? হ্যাঁ, দেখতে তো। পটল, কি ছেলে মানুষই করছো তুমি? বড্ড বাড়াবাড়ি করো হরকুমার বাবু। আপনি কেন ওকে এভাবে প্রশ্রয় দেন বলুন তো? আমি ছেলে মানুষই করি না, তুমি বরং বড় হয়ে গেছো, বুঝলে ডাক্তারবাবু? যতীন ঘর থেকে বেরিয়ে গেল। ও যতীন, তোমার ভয় নেই, এখনই তোমার মালা দিতে হবে না।
হাতে এখনো অনেক সময় আছে। পটল যাকে কুরানি বলে ডাকে তার বয়স 16 কি 17 হবে। এই বাড়িতে সে একজন গুরুত্বপূর্ণ সদস্যা। তাকে ছাড়া এই বাড়িতে কিছুই ঠিকভাবে চলে না। পটল এই বিয়ের বিষয়কে খেলা মনে করলেও কুরানি বিষয়টিকে তার মনের গভীরে গেঁথে ফেলেছিল। সে যতীনের প্রতি এক প্রকার নিঃশব্দ সেবায় নিজেকে সঁপে দিল। কিন্তু যতীনের মনে হতে লাগলো এক বিরাট ট্র্যাজেডির ছায়া ঘনিয়ে আসছে। এ কি, আপনি তো গরমে ঘেমে যাচ্ছেন। দাঁড়ান দাঁড়ান, আপনাকে বাতাস করি। খাবারে যে মাছি বসছে। কুরানি, থাক থাক, তোমাকে আর মাছি তাড়াতে হবে না। আর আমি খেতে বসলেই তুমি পাখা নিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো? কুরানি কোনো উত্তর দেয় না। সে শুধু ম্লান মুখে দাঁড়িয়ে থাকে। এইভাবেই একদিন পটল ঘরে ঢুকে দেখল কুরানি যতীনের বিছানার পায়ের দিকটা ধরে মাটিতে লুটিয়ে কাঁদছে। কি রে বোন, কাঁদছিস? কি হয়েছে? দাদা বাবু আমাকে তো ভালোবাসেন না, আমাকে পছন্দও করেন না। ওরে কুরানি, কি সর্বনাশ করলি তুই! শেষে আমার এই মিথ্যে খেলাটা তুই সত্যি বলে বিশ্বাস করলি? দিদি, দিদি কেন আমায় তখন এমন কথা বললে? কুরানি তার অব্যক্ত বেদনা প্রকাশ করতে পারে না। সে শুধু কাঁদতে জানে। দুর্ভিক্ষের বাঁচানোর পর থেকেই ওর থেকে থেকে শুল বেদনার মতো হয়। একটু ওকে ভালো করে পরীক্ষা করে দেখো তো ভাই। কুরানির কাছে গিয়ে পটল তার চিবুক স্পর্শ করে। তাহলে তুই ওকেই বিয়ে করবি তো? আহ পটল, তুমি বড্ড বাড়াবাড়ি করো। জয়বাবু, আপনি পটলকে খুব প্রশ্রয় দেন কিন্তু। না হলে যে আমার উপরেও অত্যাচার হবে ভাই। তুমি কুরানিকে জানো না বলেই হয়তো বলছো সত্য ও অন্যরকম মেয়ে। আসলে ছোট্টবেলা থেকে বাবা মা চলে যাওয়ার পর আমাকে কেউ একটা সেরকম আর পছন্দও করে না, ভালোবাসে না। এই এই এক দাদাবাবু আর পটল দিদি ছাড়া। এর জন্যই জানো তো, ছোট থেকেই যতীনের সঙ্গেই খালি ঝগড়া। ওর সঙ্গে ঝগড়া করেও মজা নেই। এই জন্যেই আমি শুরুতেই হার মেনে যাই। পরদিন সন্ধ্যার সময় কুরানির সেই ব্যথা আরম্ভ হলো। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কুরানির ব্যথায় হাত পা আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠালো আর পটলকে বলল জল আনতে। অনেক বড় ডাক্তার হয়েছো, একটু পায়ে গরম তেল মালিশ করে দাও না। দেখছো না ব্যথায় পা কিরকম ঠান্ডা হয়ে গেছে। প্লেগের মহামারী দেখা দিয়েছে গোটা শহরে। ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যতীন একদিন এক মুমূর্ষ রোগীকে দেখতে পেল হাসপাতালে। চাদর সরাতেই শিউরে উঠল সে। এ যে তার কুরানি। কুরানি, তুমি এখানে? এ কি হাল করেছো নিজের? তোমার প্লেগ হয়নি কুরানি, তুমি শুধু না খেয়ে দুর্বল হয়ে পড়েছো। আমি আমি তোমাকে এখানে একা ফেলে যাব না। যতীন কুরানিকে নিয়ে নিজের বাসায় নিয়ে এলো। দিন রাত এক করে তার সেবা করতে লাগলো সে। এখন কেমন আছো কুরানি? একটু ভালো আছি। সেই দিন সন্ধ্যার সময় রোগী আর চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল। কুরানি এই এতগুলো দিন পর যতীনের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে অস্ফুট স্বরে বলল, যতীন বাবু, তোমার হাতটা একটু দেবে? কুরানি তার হাতটা নিয়ে তার মাথায় রেখে দিল। ভালো। ভোরের আলো ফুটতেই বোঝা গেল কুরানির সময় ফুরিয়ে এসেছে। পটল আর হরকুমার বাবু ততক্ষণে খবর পেয়ে পৌঁছে গেছেন যতীনের ঘরে। কুরানি, ও কুরানি, কুরানি, কি দাদাবাবু? কুরানি, কুরানি, তোমার ওই শুকনো মালাটা আমার গলায় পরিয়ে দেবে? আমি তোমাকে বড্ড ভালোবাসি কুরানি, বড্ড ভালোবাসি। কুরানি কাঁপতে কাঁপতে তার গলার শুকনো বকুল মালাটি যতীনের গলায় পরিয়ে দিল। পটল কাঁদতে কাঁদতে কুরানির গায়ে একটি লাল বেনারসি শাড়ি আর গয়না পরিয়ে দিল। এ যেন এক অসমাপ্ত বাসর ঘর। বোন, তোর ভাগ্য আজ সত্যি বড় ভালো।
জীবনের চেয়েও তোর মরণ আজ শোকের হলো। যার ধন তিনি নিয়ে গেল। কিন্তু পুরানি, পুরানি যাবার আগে তুমি আমাকে রিক্ত করলে না। কুরানি চলে গেল। তার সেই অবহেলার জীবন থেকে মুক্তি পেল সে। কিন্তু যাওয়ার আগে যতীনের হৃদয়ে এমন এক মাল্য দান করে গেল, যার সৌরভ সারা জীবনেও ম্লান হবে না। পৃথিবীতে সব প্রেম পূর্ণতা পায় না। কিছু প্রেম মৃত্যুর ওপারে গিয়ে তবেই অমর হয়।